বিসমিল্লাহির রহমানির রহিম। বলছিলাম বাংলাদেশের আইনের সম্পর্কে। বাংলাদেশের আইন কি সব দুর্বল হয়ে গেল? না, হাসিনার আইনের চাইতেও আরও দেখেন বর্তমান আইন আরও দুর্বল। কারণ যে কোনো জায়গায় দিয়ে দুর্বল। কারণ যে পর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী পাবলিক লড়াচ্ছে, গাড়ি পিটে ভাঙছে, পুলিশের গাড়ি পাত্তা দিচ্ছে না, নৌবাহিনীকে তারা ইজ্জত দিচ্ছে না, কোনো প্রশাসনের লোক কি কোনো ছাত্র আন্দোলনে কেউ তার ভূমিকা রাখছে না। আসলে কি এটা কি হচ্ছে? কি বাংলাদেশে কোনো আইন থাকবে না? না জনগণের হাতে থাকবে আইন? জনগণের হাতে যদি আইন থাকে তাহলে তো সরকার দরকার নেই। জনগণই মিলে থাকুক। জনগণের ভিতরে কি আসছে? এটা কি দল না বিরোধী দল, না এটা একটা আতঙ্ক জিনিস? এটা কি? এটা যাচাই হোক আগে। কারণ এই দলের ভিতরে পাবলিক যেভাবে নাচছে, আর পুলিশ প্রশাসনের কোনো আইন, কোনো জায়গায় আইনের কোনো মানবতা নাই। সেখানে গাড়ি পোড়া হয়, সেনাবাহিনীকে লড়ানো হয়, সেনাবাহিনী গাড়ি পোড়া হয়। এটা তো পাবলিকের ভিতরেই হয়, সে যে দলের হোক আর যে হোক। আসলে কি এরা কি? এরা কি? এরা কারা? এভাবে সাহস নিচ্ছে কার? যেভাবে প্রশাসন, বাংলাদেশের যে আইন যাদের হাতে, তাদের কি মানে না? তারা কে? এটাকে তদন্ত করা হোক এবং তাদেরকে দেখা হোক সেটা দলীয় লোক না এরা জঙ্গির লোক। নাহলে প্রশাসনের উপরে এত হুমকি, এত ধামকি, এত গাড়ি পোড়া। বেস্ট সেনাবাহিনীর যে গাড়িগুলি পড়ছে, সেনাবাহিনীর যে ত্রাসি হয়েছে, তাতে আমি নিন্দা জানাচ্ছি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য বাঁশ গাছের নিচে করছি। এটাকে পরিদর্শন করুন।